السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وكبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا দাদার বক্সের সাউন্ড কি বন্ধ নাকি? সাউন্ডটা একটু ভাষায় দেন, মনিটরের সাউন্ডটা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون
وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो कौनैन मुख्तार खुदा तुमको बनाया कौनैन मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया मोहम्मद ने आकर कुफ्र को मिटाया मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदक़त बताया कुफ्र को मिटा कर सदक़त बताया अल्हम्दुलिल्लाह जामिया सिद्दीकिया नूरानी मदरसा बरखला हुरुरा
কাঁঠালতলী বড়লেখা মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি জলসার মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আল্লামা শেখ হাফেজ সাঈদুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি পীর সাহেব বরুণা, আমার পূর্বে আলোচনা করেছেন যিনি আজকের প্রধান আলোচক ছিলেন হযরত মাওলানা অধ্যাপক আব্দুস সবুর সাহেব, জিয়াউল হক সাহেব সহ আরো অনেকেই আলোচনা করেছেন। সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন জায়গা বিভিন্ন এলাকা থেকে আগত আমার দিন দরদি, আমার কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, বৃদ্ধ বাবাজিরা, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে বিভিন্ন ঘরে বিভিন্ন বাড়িতে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টি মহান স্রষ্টা দয়াময় মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ানুহু এর দরবারে লক্ষ কোটি শুকর ওয়া সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ঝাই ঝামেলা থেকে ফারেক করে দ্বীনের মুহাব্বতে, দ্বীনের নিসবতে অর্ধ রজনীর দিকে রাত্র গৌরাইতেছে এমন একটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুমিন বান্দা পরিচয় দেওয়ার্থে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয় দেওয়ার্থে মুমিন ইমানদারের যে আওয়াজ, মুমিনদের আওয়াজ পূর্বে এমন ছিল যে আওয়াজের কারণে বাতিল পন্থীরা কোনো শব্দ করার পর্যন্ত সাহস করেন নাই, শুধুমাত্র তাদের আওয়াজের কারণে। ব্রিটিশ খেদাও আন্দোলন যখন হয়, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি হযরত যখন স্টেজের ভিতরে উঠলেন, কোনো আলোচনাও হয় নাই, কিছুই হয় নাই, শুধু উনি উঠছেন। উনার উঠার কারণে যে তাকবীর দেওয়া হয়েছিল, দীর্ঘ সময় পর্যন্ত সেই তাকবীর চলেছিল। যেই তাকবীরের আওয়াজের কারণে কোনো বক্তৃতা আন্দোলন পর্যন্ত যাইতেও হয় নাই, তার আগেই সমগ্র ব্রিটিশরা ওখান থেকে পলায়ন করেছে। এজন্য মুমিনদের কণ্ঠের আওয়াজের বড় পাওয়ার, মুমিনদের জবানের তাকবীরের আওয়াজের বড় পাওয়ার। কারণ মুমিন তার জবান থেকে যখন তাকবীর দেয়, গোটা জগৎ কাঁপতে থাকে এবং বেঈমানদের শরীরের ভিতরে, হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। এজন্য সেই মুমিনের আওয়াজকে আমরা ছেড়ে দিয়ে সকলেই কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার চিন্তা ভাবনা করেছি, বিষয়টি মনে রাখবেন। বিষয়টি হলো আমরা কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারি, কি কি করলে নৈকট্য হাসিল করা যাবে। সংক্ষিপ্ত আকারে সে বিষয়গুলি আমি আপনাদের মাঝে আলোচনা করব এবং আনুষঙ্গিক আরো কিছু কথা ইনশাআল্লাহুল আজিজ আমি আপনাদেরকে বলবো। বাকি অনুরোধ করব যে যতক্ষণ আলোচনা চলে কেউ উঠাউঠি করবেন না, ধৈর্য সহকারে আলোচনা শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীমের 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, সূরাতুল বাকারা পৃষ্ঠার শুরুর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদিও আমার আলোচ্য বিষয়ে প্রায় আধা পৃষ্ঠা পর্যন্ত আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে বানিয়েছেন, কেন বানিয়েছেন, সে বিষয়গুলি আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমাদেরকে কেমনে বানানো হয়েছিল, শুরু লগ্নটা কেমন ছিল,
প্যারে হাজিরিন, আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করার মনস্থ হলেন, চিন্তা করলেন যে ইনসান বানাবেন, পরামর্শ করার জন্য আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন। পরামর্শ করা কার সিফাত? বলেন, পরামর্শ করা কার সিফাত? জোরে বলতে হবে, কার সিফাত? সবাই বলেন, কার সিফাত? আল্লাহর। এজন্য আমরা যখনই যেই কাজ করি না কেন, আপনার ঘরের হোক, ব্যবসা বাণিজ্য করবেন, আমরা অনেক সময় আমাদের বিবিদেরকে তাদেরকে বাইপাস করে দিই, কিছু মনে করি না, আরে ওর সাথে আমি কি বলবো। বিবির সাথে যেই পরামর্শ করবেন সেটা উত্তম পরামর্শ। এজন্য ঘরের বিবি, ঘরের আত্মীয় স্বজন, আপনজন যারা আছে তাদের সাথে পরামর্শ করবেন, এক একজনের কাছ থেকে এক একটা মত নেবেন, কারণ হতে পারে তারা যেটা বুঝে আপনি সেটা বুঝেন না। হতে পারে না এরকম? যখন পরামর্শ নেবেন, পাঁচজনে পাঁচটা মত দিবে, তখন আপনি বিবেচনা করে সঠিকটা বেছে নিতে পারবেন। এজন্য যে কোনো কাজে আমরা পরামর্শ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন, বললেন, ও ফেরেশতারা, আমি তো এরকম ইনসান বানাইতে চাইতেছি, অনেক মাখলুকাত বানাইছি, নতুন করে ইনসান নামে মাখলুকাত বানাইতে চাইতেছি, তোমরা কি বলো এই ব্যাপারে? তোমাদের মন্তব্য কি? ফেরেশতারা এক বাক্যে না করে দিলেন যে আল্লাহ খবরদার, আপনি এদেরকে বানায়েন না। কেন বানায়েন না? ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। যেই সমস্ত ফেরেশতারা নিষেধ করতেছে তাদের ভিতরে শয়তানও ছিল। তখন তো শয়তান হয় নাই, তখন তিনি বড় উচ্চ তবকায় পৌঁছে গিয়েছিলেন। ফেরেশতাদের সাথে থেকে অধিক পরিমাণে আল্লাহকে ডাকার কারণে। ইবলিস শয়তান ফেরেশতা ছিল নাকি? ইবলিস শয়তান কি ফেরেশতা ছিল? এটা জেনে রাখেন, ইবলিস শয়তান ফেরেশতা ছিল না, জিনদের ভিতর থেকে ছিল। বাকি ও আল্লাহ অনুমতি ক্রমে ফেরেশতাদের সাথে থাকতে থাকতে তাদের মর্যাদায় পৌঁছায় দিয়েছেন, কিন্তু ফেরেশতা ছিল না, এটা জেনে রাখেন আপনারা। এতদিন যেটা জানছেন যে ও ফেরেশতা ছিল, এটা ভুল তথ্য। তো সবাই বলতেছে যে আল্লাহ এদেরকে সৃষ্টি করেন না, এরা দুনিয়াতে মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, সামান্য জায়গা নিয়ে একজন আরেকজনকে খুন করবে। তখন ফেরেশতারা যেই কথাগুলো বলেছিল, এই কথাগুলো এখন বাস্তব হচ্ছে কিনা? জোরে বলেন, বাস্তব হচ্ছে কিনা? মারামারি হয় কিনা? কাটাকাটি হয় কিনা? একজন আরেকজনের নামে মিথ্যা মামলা দেওয়া হয় কিনা? মাঝে মাঝে জনগণের বালু, সিমেন্ট, রড এগুলা আমাদের মেম্বার চেয়ারম্যান খায় কিনা? খায়। আল্লাহ তাদেরকে এমন এক জবান আর এমন কিছু দাঁত আমাদের দেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীদেরকে দিচ্ছে, কেমনে খায় আমার বুঝে আসে না। রাস্তার রড, বালু, সিমেন্ট যা পায় সব খায়। এতদিন জানতাম যে পাগলে কি না খায় আর ছাগলে কি না খায়, কিন্তু এরা তো দেখি ছাগলের চাইতেও অদম, যা পায় তাই খায়। তবে আছে অনেক মেম্বার, চেয়ারম্যান আলহামদুলিল্লাহ ভালো আছে, নিজের পকেটের টাকা, রাষ্ট্রীয় যেগুলো আসে ওগুলো তো খরচ করেই নিজের পকেট থেকেও খরচ করে, এমনও আছে না? সবাই কি খারাপ? যারা খারাপ তাদের কথা বলতেছি, সবার কথা বলতেছি। তো ফেরেশতারা বললেন যে আল্লাহ খবরদার, এদেরকে বানায়েন না, এরা দুনিয়াতে মারামারি করবে। আমাদেরকে সৃষ্টি করার কিছুদিন আগেই পৃথিবীতে জিন জাতির ভিতরে একটা গন্ডগোল হয়েছিল। এইটাকে সমাধান করার জন্য আল্লাহ তাআলা এই শয়তানকে নেতা বানায় পাঠাইছে। ওখানে কোন রকম কিছু বইলা একটা সমাধান করে দিয়ে আসছে। এখন ওর ভিতরে একটা ভাব চলে আসছে যে আমি এত বড় গ্যাঞ্জাম সমাধান করে দিছি। আমাদের দেশে যখন কোনো পাতি নেতা কোনো গ্যাঞ্জাম লাগছে, ওখানে যদি একটু সমাধান করে দেয়, দুই চার কথা বইলে ও মনে করে যে আমি একটা কিছু হয়ে গেছে, ঠিক না? পরবর্তীতে চেয়ারম্যানের চেয়ার নেওয়ার জন্য চিন্তা করে যে কেমন আমি চেয়ারম্যান হইতে পারি, কারণ আমি তো এখন বিচার করতে পারি, আমার একটা যোগ্যতা হয়েছে।
তো এই শয়তান ওর এই ধরনের একটা চিন্তা ভাবনা চলে আসছে, বলতেছে আল্লাহ এই মাত্র অল্প কিছুদিন হইল একটা গ্যাঞ্জাম দুনিয়া থেকে মিটে আসছি, আবার দুনিয়ার ভিতরে এদেরকে সৃষ্টি করবেন ইনসানকে, এরা কত মারামারি করবে, কি দরকার, আমরা তো আপনার ইবাদত করতেছি। তো আল্লাহ তাআলা কি জবাব দিয়েছিলেন বলতে পারেন আপনারা? এটা জেনে রাখেন, আমার সাথে বলেন ক্বালা ইন্নী, বলেন আমার সাথে বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা জবাব দিলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আমাদেরকে বানাইছেন, শুধু কি বানাইছেন না, না, আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর পরে আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাখলুক বানাবেন, এটা তো আল্লাহর দিলের ভিতরে আছে। তো আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে দুনিয়ার যে সমস্ত বস্তু সামগ্রী আছে এগুলার ইসিম নাম সমূহ শিক্ষা দিলেন। কি করলেন? এই যে বয়ান করা শিখাইছেন কে? জোরে বলেন, বয়ান করে শিখাইছেন কে? আল্লাহ। আমি আমার শক্তিতে কথা বলি, আমার যোগ্যতায় কথা বলি, আমার কোনো যোগ্যতাই নেই, আমি কিছুই মনে করি না নিজেকে। আমার আগে যিনারা আলোচনা করেছেন ওনাদের পায়ের ধুলো সম পরিমাণ যোগ্যতা আমার মনে হয় নাই। আদম পয়গম্বরকে ইসিম সমূহের নামগুলি জানায়া দিছে, জানায়া দেওয়ার পরে ফেরেশতাদেরকে ডাকছে। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। الله পাক রব্বুল আলামিন সমগ্র পৃথিবীর সব বস্তু সামগ্রীকে আদম পয়গম্বরের সামনে নেওয়ার পর পয়গম্বর আদমকে এক এক করে নামগুলি জানায় দিলেন। ও আদম, এই যে এটা হলো আম গাছ, এটা জাম গাছ, এটা হলো মসজিদ, এটাকে ইট বলা হয়, এটা এটা হলো পাহাড়, এটার নাম জমিন, এই যে উপরে দেখতেছো এটা হলো আসমান। কাবার মালিক সমগ্র পৃথিবীর সব বস্তু সামগ্রীর নামগুলি পয়গম্বর আদমকে জানায় দিলেন। সমস্ত নামগুলি জানায় দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা, এই যে বস্তু সামগ্রী জমা করা আছে এগুলার নামগুলা বর্ণনা করো, এই বস্তু সামগ্রীর নামগুলি বলো। ফেরেশতারা জবাব দিলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহু আকবার বলেন। এই মুসলমান নবীর উম্মতের দল, ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি পাক পবিত্র, রব্বে করিম আপনার মতো পবিত্র আর কেউ নাই। তবে রব্বে করিম যেগুলা আমাদের সামনে জমা করেছেন এগুলার নাম আমাদের জানা নাই, আপনি ভালো জানেন। আপনি আমাদেরকে যা শিখাইছেন, যা জানাইছেন, শুধুমাত্র কেবলমাত্র ওগুলাই আমরা জানি, ওর বাহিরে আর কিছু বলার মতো ক্ষমতা আমাদের নাই। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি সব কিছু জানেন,
মুসলমান নবীর উম্মতের দল ফেরেশতারা যখন বলতে পারলো না, আল্লাহ পাক আদম পয়গম্বরকে ডাক দিয়া বললেন, قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম, এই যে বস্তু সামগ্রী রয়েছে একটা একটা করে নামগুলি বর্ণনা করো। আদম পয়গম্বর সুন্দর করে একটা একটা করে নামগুলি বর্ণনা শুরু করে দিলেন। সমস্ত বস্তু সামগ্রীর নামগুলি বলার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমাদের কাছে আমি রব জানতে চাই, এই যে জিনিসগুলি এগুলার নাম তো তোমরা বলতে পারো নাই। বলে আল্লাহ, না, বলতে পারি নাই। তোমরা বলতে পারো নাই, কিন্তু আমার আদম তো বলতে পারছে। বলে, হ্যাঁ আল্লাহ। আল্লাহ বললেন, এই ফেরেশতারা, তোমরা বলো, শিক্ষিত মানুষের দাম বেশি নাকি অশিক্ষিত মানুষের দাম? ফেরেশতারা জবাব দিলেন, আল্লাহ, যার যোগ্যতা বেশি, যার শিক্ষা বেশি, তার দাম বেশি। অশিক্ষিতর চাইতে শিক্ষিতর দাম অনেক বেশি। যদিও আমাদের সমাজে শিক্ষিতর চাইতে অশিক্ষিতর দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? স্কুলের মাস্টার ছাত্রদেরকে পড়ায়, 20 থেকে 25 বছর পর্যন্ত পড়ালেখা করে সে স্কুলের মাস্টার হয়েছে। রাতের ঘুম হারাম করে কত কষ্ট করে করে পড়ালেখা করে মাস্টার হয়েছে। কিন্তু খবর নিয়ে দেখো মুসলমান, ওই স্কুলের সভাপতি এলাকার মূর্খ নেতা। আদমের দাম যেহেতু তোমাদের চাইতে বেশি, আমি রব তোমাদেরকে অর্ডার করলাম, আমার আদমকে সিজদা দাও। আল্লাহু আকবার বলেন। ফেরেশতাদের দ্বারা আমাদেরকে সিজদা দেওয়াইছেন এই মুসলমান নবীর উম্মতের দল। সমস্ত ফেরেশতারা সিজদায় লুটে পড়ছে, সবাই সিজদা দিয়েছে ইল্লা ইবলিস। সব ফেরেশতারা সিজদা দিছে, শুধুমাত্র ইবলিস সিজদা দেয় নাই। যুক্তি দেখাইছেন, আমার রব আমাদেরকে দামি বানাবে, এজন্য ইবলিসের যুক্তিটাও পর্যন্ত মালিকের দ্বারে পছন্দ হয় নাই। যুক্তি দেখানোর সাথে সাথে মালিক ইবলিসকে ধ্বংস করে দিছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমি বুঝাইতে চাই তোমাদেরকে, তোমরা তো রবকে ভুইলা মালিকরে সাইরা যুবক, তোমার যেই দিকে মন চায় তুমি সেই দিকে দৌড়াও। রে মুসলমান নবীর উম্মতের দল, এ যুবক ভাই ও পর্দার আড়ালের মা ও বোন, পায়ে হাত দিয়ে বলতে চাই, কিসের মায়া আজকে আমার মালিক রে ভুইলা গেল রে ভাই। আমার রব যদি আজকে তোমার হাত না দিত, খাবার খাওয়ার মতো শক্তি তোমার থাকতো না। আমার রব যদি এই চোখ তোমারে না দিত, জমিনটা দেখার মতো শক্তি থাকতো না। আজকে আমি যখন ঢাকার থেকে আসতেছিলাম, একজন অন্ধ ভিক্ষুক কান্না করে করে বলতেছে, ও ভাইরা, আমারে কিছু ভিক্ষা দেন।
দুনিয়ার জগৎটাকে দেখার সৌভাগ্য আপনাদের হয়েছে, কিন্তু আমি এই মালিকের সুন্দর দুনিয়াটা দেখব সেই সৌভাগ্য হয় না। এই যুবক ভাই, আমার মালিক চোখ দেওয়ার কারণে আজকে তুমি সানগ্লাস চোখে দিয়া ভাব দেখাইতে পারো। আমার মালিক তোমাকে ল্যাংড়া বানাই নাই, খোড়া বানাই নাই, পা দিয়েছেন, সুন্দর করে হাঁটার শক্তি দিয়েছে, যার কারণে জিন্সের প্যান্ট পইরা সুন্দর শার্ট গায়ে দিয়ে নিজেকে স্মার্ট বানায়া তুমি যুবক যখন সুপাই দিয়া চলো, কেমন যেন নায়কের একটা ভাব নিয়ে চলতে চাও। এরে যুবক, আমি তোমার কাছে জানতে চাই, আমার মালিক যদি এই ঠ্যাং দুইটা তোমারে না দিত, কেমনে জিন্সের প্যান্ট পরতার, কেমনে ভাব দেখাইতা? মুসলমান ভাইরা, দুনিয়াতে তো এমন মানুষ রয়েছে যাদের পা নাই, যাদের হাত নাই। দুনিয়ায় এমন মানুষ আছে যাদের কান নাই, যাদের চক্ষু নাই। ও মুসলমান, আমার মালিক তোমারে সব কিছু দিল, কিন্তু আমি আমার নিজেকে বুঝাইতে পারি না যুবক, মালিকের এতগুলো নিয়ামত পাওয়ার পরে কেমনে সেই মালিক রে ভুইনা নিজের মন চাহি জিন্দেগি চালায়। মুসলমান ভাইরা, এই জন্য পায়ে হাত দিয়া বলতে চাই, আমার রব প্রতিনিয়ত তোমার উপরে কত হাজারো নিয়ামত দিতেছেন। তুমি যখন ফজরের নামাজ না পড়ে ঘুমায় যাও, আসমান পর্যন্ত মালিক রে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই যে নাফরমান বান্দা রাত্রে বেলা তোমার খাইলো, তোমার পড়লো, আল্লাহ তুমি আরামের ঘুম তাকে দান করলা। ওগো রব্বে কারীম, তুমি যদি তাকে সুস্থতার নিয়ামত না দিতা, এত আরামে ঘুমানোর কোনো সুযোগ ছিল না। কারণ কত মানুষ হাসপাতালের বেডে বইসা বইসা চিৎকার করে, কত মানুষ হাসপাতালে শুয়ে শুয়ে ব্যথার যন্ত্রণায় অসুস্থতায় কাতর হয়ে কান্না করতেছে, চোখের ভিতরে বিন্দু পরিমাণ ঘুম নাই। কত মানুষ টেনশনে ঘুমাইতে পারে না, ট্যাবলেট খায়ও ঘুম হয় না। কিন্তু আমার রব, আমার মালিক কত আরামে তোমার ঘুম পাড়াইলো। আসমান ডাক দিয়ে কয়, আল্লাহ, এত আরামের ঘুম তুমি তাকে দেওয়ার পরেও তোমার বান্দা ফজরের নামাজে তোমার ডাকে সাড়া দেয় নাই। ও মালিক, একটা বার হুকুম দাও, আমি আমার আসমানি গজব দিয়া তোমার বান্দাটাকে ধ্বংস করে দেই। জমিন বলে, আল্লাহ, তোমার নিয়ামত পাওয়ার পরে তোমার বান্দা আমি জমিনের উপরে থাইকা তোমার নাফরমানি করবে, ফজরের নামাজ না পইরা ঘুমাবে গো মালিক, এটা আমি জমিন সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, তুমি একটা বার হুকুম দাও, জমিনি গজব দিয়া তারে আমি ধ্বংস কইরা দেই। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু মাঝে মাঝে এই আসমানি গজব আর জমিনি গজবগুলা দেখায় দেয়। এই যে গত কিছুদিন আগে তুরস্কের ভিতরে আপনারা দেখেছেন বিশাল ভূমিকম্প হয়েছে। শুধুমাত্র কেবলমাত্র একটা এলাকা জুড়ে ভূমিকম্প হয়েছে। ওই ভূমিকম্পে যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, ওই সমস্ত লোকদের ভিতরে একজন লোক, যুবক ভাইরা তোমাদের পরিচিত, তুরস্কের আইসক্রিম বিক্রেতা।
যে তার আইসক্রিম বিক্রির মাধ্যমে গত 1 থেকে 1.5 বছর গোটা জগৎকে নাচাইছে। কথা বলেন ঠিক কিনা? কত সেলিব্রিটি ব্যক্তিরা তার কাছে আইসক্রিম কিনতে এসে নাচানাচি করছে। অর্ধ উলঙ্গ বেহায়া নারীগুলাও কিন্তু তার কাছে এসে নাচানাচি করেছে একটু আইসক্রিমের জন্য। মুসলমান পত্রিকায় দেখলাম ওই লোকটাই মানুষের কাছে হাত জোর করে সাহায্য চাইতেছে, ক্ষমা চাইতেছে। এজন্য মুরব্বীরা বলে গেছেন, নদীরে পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। এ মুসলমান, সকাল বেলা ধনী আছো, বিকাল হওয়ার আগে গরিব হয়ে যাইতে পারো। ওই যে তুরস্কের যেই মানুষগুলি 1 ঘন্টা আগেও যার 5টা বাড়ি ছিল, মাত্র 1 মিনিট পরে সেই বান্দাকে আল্লাহ এমন ফকির বানায়া দিচ্ছেন, তার কাছে 5টা বাড়ি তো দূরে থাক, 5টা রুটিও কিন্তু নাই। এজন্য মালিক মাঝে মাঝে জমিনের গজব দিয়া বান্দাদেরকে সতর্ক করেন, এ বান্দারা অধিক পরিমাণে অপরাধ করতেছো, আমি মালিক রে বাইপাস করে মাইনাস করে মমচাহি জিন্দগি চালাইতেছ, সতর্ক করলাম তুমি তোমার অপরাধকে ছেড়ে দাও, তুমি তোমার অন্যায় ছেড়ে দাও, তুমি তোমার গুনাহগুলি ছেড়ে দাও। জমিন পর্যন্ত বলে আল্লাহ, বান্দা ফজরের নামাজ না পড়ে ঘুমায়, আপনি অনুমতি দেন ধ্বংস করে দেয়। দুনিয়ার জমিনের সব মাখলুকগুলি বলে আল্লাহ, এই যে নেমুখারাম বান্দা ফজরের নামাজ না পড়ে ঘুমায়, আপনি অনুমতি দেন এদেরকে ধ্বংস করে দিই, কারণ এই জমিনে এদের থাকার কোনো অধিকার নাই। এ মুসলমান, সবাই ধ্বংস চায়, গাছগুলা পর্যন্ত বলে ওগো রব্বে কারীম, ওগো মালিক, আমার পাতাগুলি লড়াচড়ার কারণে যেই শ্বাসগুলি তৈরি হয়, বাতাসগুলি তৈরি হয়, ওগুলার থেকে নিঃশ্বাস নেওয়ার কারণে বান্দা বেঁচে আছে। আল্লাহ, আপনি তাকে এই নিয়ামত দিলেন, অথচ সেই নিয়ামতকে সে বাইপাস করে মাইনাস করে আপনার সাথে নাফরমানি করলো। একটা বার আপনি হুকুম দেন, আমি আমার বাতাসগুলি বন্ধ করে দেই, সমগ্র মাখলুক আমার আপনার জন্য আল্লাহর কাছে বদদুয়া করতে থাকে। অথচ মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগতে যত কিছু বানাইছেন, সব কিছু আমাদের জন্য বানাইছেন। এই জমিন আল্লাহ কাদের জন্য বানাইছেন? এই বলেন, জমিন কাদের জন্য বানাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের একটি সূরা, সূরা নাবা 30 নম্বর পারার 1 নম্বর
আসে নাই, কি হয়েছে? জোহরে আসবে। জোহরের সময় বান্দা জোহরেও নাই। এ মাখলুক, ধৈর্য ধর, আমার বান্দা জোহরে আসে নাই, আসরে কিন্তু আসবে। আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশা চলে যায়, একদিন চলে যায়, এভাবে দিনের পরে দিন পার হয়ে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, ঈদের নামাজ পর্যন্ত পড়তে যাওয়ার মতো সময় বান্দার হয় না। ওই সময়টা তো সমগ্র মাখলুক বলে, আল্লাহ কোথায় বছর চলে গেল, যুগ চলে যায়, আপনার বান্দার কোনো খবর নাই। সেই সময়টা তো আমার মালিক কি বলে জানে, আমার মালিক জানায়া দেয়। এই জগতের মাখলুক, আমার বান্দা হতে পারে মৃত্যুর আগে একটা বার আমি আল্লাহর কাছে তওবা করতে পারে, একটা বার আল্লাহকে যদি মৃত্যুর আগে আল্লাহ বলে খাঁটি দিলে ডাক দেয় আর খাঁটি দিলে তওবা করে, একটা বার আল্লাহ ডাকে রসিল আমি আমার বান্দাকে মাফ করে দিব। আরো আসতে বলেন মুসলমান ভাইরা, যুবকরা তো দুনিয়া কামাইতে চাও, সবাই তো দুনিয়ার জন্য পাগল। কেমনে বাড়ি হবে, কেমনে গাড়ি হবে, কেমনে সম্পদ হবে। বড় আফসোসের ব্যাপার, একটা জিনিস আমার আপনার ব্রেনের ভিতরে ঢুকাইতে পারি না, এই যে বাড়ি আর গাড়ি, যে সম্পদ, যে জায়গা, ওরা জিন্দেগি কষ্ট করে এগুলো বানিয়েছে, কিন্তু যখন যাওয়ার সময় হয়ে যায় দুনিয়ার স্বার্থপর, সবচাইতে বড় স্বার্থপর এই পৃথিবীর মতো স্বার্থপর আর কেউ না। কারণ যখন সময় হয়ে যায় পৃথিবী লাঠি মেরে আপনাকে বের করে দেয়, কিচ্ছু দেয় না। এই কিছু দেয়? আপনার বাড়ি আপনার কবরে যায়, গাড়ি যায়। আরে ভাই, আপনি মারা যাইতে দেরি হয়, কিন্তু আপনার সম্পদ বন্টন হতে দেরি হয় না। আপনার মারা যাইতে দেরি হয়, কবরেও রাখে না, এখনো দাফন কাফনের খবর নাই, এর আগেই সন্তানদের ভিতরে মারামারি শুরু হয়ে যায়। কে কতটুকু জায়গা পাবে, কে কতটুকু সম্পত্তি নেবে, বাবার ব্যাংক ব্যালেন্স কিরকম আছে। এরপরেও যদি আপনাকে কবরস্থ করার জন্য নিয়ে যাওয়া হয়, এ মুসলমান নবীর উম্মতের দল কোন মানুষগুলি কবরস্থ করতে নিয়ে যায়, একটু দিমাগ দিয়ে চিন্তা করেন। আপনার দিমাগটাকে একটু খাটান, আমি বুঝাবার জন্য এক্সাম্পল হিসাবে কল্পনার জগতে চলে যেতে চাই। আমার সাথে আপনারা একটু কল্পনার জগতে চলে যাবেন। যেই কল্পনাটা আমি করব, আপনারা সেই কল্পনাটা মনে মনে ভাববেন। কথার কথা মনে করেন, আজকে রাতে আমি আমার বাড়িতে ঘুমায় আছি, সকাল বেলা প্রতিদিন আমার মা যেরকম ভাবে আমার ডাক দেয়, অথচ আপনাদের এলাকার একজন যুবক ছেলে ঘুমায় আছে, প্রতিদিন সকালে নাস্তার সময় মা তাকে ডাক দেয়, সন্তান উঠো। প্রতিদিনের মতো আজকেও আপনাকে ডাক দিয়েছে, কিন্তু আপনি কোনো ডাকে সাড়া দেন নাই, আবারও ডাক দিয়েছে, কোনো সাড়া দেন না। এরকম ভাবে 2-3-4 বার পর্যন্ত আপনাকে ডাকছে, আপনি কোনো সাড়া দেন নাই। মা চিন্তা করছে যুবক ছেলে হয়তো অধিক রাত্র পর্যন্ত ফেসবুক চালাইছে, এই জন্য হয়তো বা গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেছে। এই মুসলমান, মা চলে গেছে, বেলা যখন 9টা-10টা বেজে গেছে, মা আবার ডাকছে, সন্তান উঠে না। মা চিন্তা করলেন সন্তান বুঝি অধিক পরিমাণ ঘুমের চাপের কারণে ঘুমায় আছে, কিন্তু জোহরের আযান হয়ে গেছে, এখনো সন্তানের ঘুম ভাঙতেছে না। মা সন্তানকে যা ডাক দেওয়ার পরে দেখতেছি সন্তানের কোনো খবর নাই। মা বিরক্তি ভাব
নিয়ে চলে গেছে। বাবার কাছে যায় বলতেছে, এই শুনছো তোমার সন্তানকে কতবার ডাক দিলাম, কিন্তু তোমার সন্তানের ঘুম ভাঙতেছে না, তুমি একটু যে ডাক দাও, দেখো তোমার সন্তানটা উঠে উঠে। এরে মুসলমান নবীর উম্মতের দল, একটু দিলের কানটা লাগা কথাগুলো শুনো। বাবা যে সন্তানটাকে ডাক দিছে, আমি দেখতেছি আমার বাবা আমাকে ডাকতেছে, মা সকাল থেকে আমাকে ডাকছে, কিন্তু আমি ডাকছি। আমি ঘুম থেকে উঠার জন্য চেষ্টা করতেছি, কি আমি দেখতেছি, আমি ঘুম থেকে উঠার জন্য চেষ্টা করি, কিন্তু আমার বডি বিছানা থেকে বলে না। আমি এত জোরে জোরে মার ডাক শুনতেছি যে মা আমি তো তোমার ডাক শুনি, কিন্তু আমার মা কেন আমার আওয়াজ শুনতে পায় না। কিছুক্ষণ পরে আমার বাবা এসে ডাক দিল, বাবা কেউ আমি ডাকে সাড়া দিয়া বারবার বলতেছি, বাবা আমার ঘুম তো সকাল বেলায় ভেঙে গেছে, মা আমাকে ডাকছে, আমি ডাকে সাড়া দিলাম। বাবা তুমিও ডাকতেছো, তোমার ডাকে সাড়া দেই, কিন্তু আমার শরীর কেন বিছানা থেকে উঠে না, তোমরা কেন আমার ডাক শুনতে পাও না। এ মুসলমান, আমি দেখলাম আমার বাবার শরীরটাকে নাড়া দেওয়ার পরে বাবা শরীরে হাত দিয়ে দেখতেছে পুরো শরীরটা বড় শক্ত হয়ে গেছে, বড় মজবুত হয়ে গেছে। বাবা বুঝা ফেলছে যে আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার সন্তানের মওত হয়ে গেছে, আমার সন্তান দুনিয়া থেকে চলে গেছে। আমি দেখতেছি আমার বাবা চোখের পানি ছেড়ে কান্না করে করে চিৎকার করে মা কি বলতেছে, তোর সন্তানটা কান্নে আর ঘুম থেকে উঠে গেলে, সন্তানটা তো এমন ঘুমায় গেছে, সন্তানটা তো এমন ঘুমায় গেছে যেই ঘুমে আর জিন্দেগিতে কোনোদিন সন্তানটা উঠবে না। আমি দেখলাম যে আমার মা বাবা সবাই কান্না শুরু করে দিছে। মুহূর্তের ভিতরে বাড়িতে লোকের সমাগম হয়ে গেছে, সবাই দেখতেছি একত্রিত হয়ে কান্না করে। আমার ভাই বোন সবাই কান্না করতেছে। আমি বললাম, কেন তোমরা কান্না করো, কি জন্য কান্না করতেছো, আমার কি হয়েছে? সবাইকে এত বলি, এই তোমরা কান্না করিও না, কিন্তু আমার আওয়াজ কেউ শুনে না। রে মুসলমান নবীর উম্মতের দল, দেখতে দেখতে আমি দেখতেছি যারা আল্লাহর রাসূল দেয় তারা আমার বাড়িতে হাজির হয়ে গেছে। আমাকে সুন্দর করে খাটিয়ায় তুলিয়া গরম পানি দিয়ে গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। গরম পানি ঢালতেছে, কষ্টের কারণে চিৎকার করে বলতেছি, এই আমার শরীরে গরম পানি দিও না, শরীর জ্বলে যাইতেছে, সহ্য হয় না, কিন্তু কেউ তো আমার কথা শুনতে পায় না। গোসল করে যখন সাদা কাফনের প্যাকেট করে ফেললো, তখনও বুঝতেছি না কি হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখলাম আমার বাবা, আমার ভাই, আমার আপনজন ওই খাটিয়ার ভিতরে আমার এই শোয়াইয়া, তারা খাটিয়া কাঁধে কইরা বাড়ির থেকে আমাকে বের করে দিতেছে। আমি বারবার আমার বাবার পায়ে ধরতেছি, ও বাবা আমারে কোথায় নিয়ে যাও,
আবার কি অপরাধ, কেন আমারে বাড়ির থেকে বের করে দাও? কিছুক্ষণ পরে জানাজাটাও পড়ায় ফেলছে, কবরস্থ করছে, কবরের ভিতরে নামাইছে। ডাক দিয়া বললাম, ও বাবা, ও ভাই, এই যে যেই কবরে আমারে রাখছো, এখানে তো দিনের বেলা আসলেও আমার বড় ভয় লাগতো। এই কবরস্থানের পাশে দিয়া দিনের বেলা হাইটা যাইতেও পারতাম না। আজকে কেন আমাকে একা একই এখানে রেখে তোমরা চলে যাইতেছো? আমাকে রেখা যেও না, আমি থাকতে পারবো না। মুসলমান সবাই কিন্তু আমাকে ফেরায় রেখা চলে গেছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত সময়ে চলে যাওয়ার পরে মুসলমান ভাইরা সবাই আমারে ভুইলা গেছে, কেউ কিন্তু আর মনে রাখে নাই। আমাদের প্রত্যেকের জিন্দেগিটা ঠিক এমনই হবে। মৃত্যুর সময় কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। এই মুসলমান নবীর উম্মতের দল, এই জন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না। এই দুনিয়ার সম্পদের জন্য পাগল হওয়া যাবে না। দুনিয়ার এই আসবাবপত্রের জন্য পাগল হওয়া যাবে না। পাগল যদি হতে হয়, ওই মালিকের জন্য পাগল হয়। জিন্দেগি যদি বানাইতেই হয়, মালিকের জন্য জিন্দেগি বানা। নিজের জীবনটাকে আর দুনিয়ার পিছনে ভয় করে দিও। একটু আখিরাতকে নিয়ে ভাবো। আখিরাতের ভয় অন্তরের ভিতরে ঢুকাও ভাইরা। পায়ে হাত দিয়ে বলতে চাই, আর কত নাফরমানি তুমি করবা? কিভাবে বুঝাবো তোমাকে? বলো, কিসের অহংকার, কিসের বাহাদুরির কারণে আজকে তোমার চলাফেরায়? পায়ে হাত দিয়ে বলতে চাই, নিজেকে পরিবর্তন করো, নিজেকে শুধরায় ফেলো। তুমি যদি রবকে পাইতে চাও, নিজেকে নিয়ে ফিকির করো যে রব আমার জন্য কি করেছেন, আমাকে কি দিয়েছেন। অটোমেটিক দেখবা তোমার চিন্তায় চলে আসবে, যে শরীরটাকে নিয়ে ভাবো, দেখবা রবের পরিচয় পেয়েছে। মুহতারাম হাজিরিন, রবের পরিচয় পাওয়া 1 নম্বর রাস্তা হলো নিজেকে নিয়ে ফিকির করা, যে আল্লাহ যে আমাকে এতগুলা নিয়ামত দিলেন, আমি আল্লাহর জন্য কি করলাম। এই চিন্তা সব সময় করবে। 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানগুলি আমাদেরকে দিয়েছেন, সেই বিধান মোতাবেক জিন্দেগি চালানো। প্রিয় ভাইরা, আমি শেষ করে দিব, আর লম্বা করব না, যেহেতু রাত্র অনেক হচ্ছে। একটা কথা বলে দেই। সর্বশেষ কথা হলো, আল্লাহ তাআলার বড় একটা বিধানকে আমরা বাইপাস করতেছি আর মাইনাস। আর সেই বিধানটা হলো জিহাদ। আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য এটাও বড় একটা মাধ্যম। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ হয়, যাকাত দেওয়া যেরকম সময় বিশেষে ফরজ হয়, জিহাদ করাও সময় বিশেষে ফরজ হয়। কিন্তু আজকে আমরা কিছু মানুষ এই জিহাদের অপেক্ষা করতেছি। কিছু মানুষ জিহাদের কথা শুনলেই অন্য কিছু ভেবে ফেলি, অথচ আল্লাহর কোরআনের বিধানকে আমরা অবব্যাখ্যা করতেছি এবং আল্লাহর কোরআনের বিধানকে আমরা বাইপাস করতেছি, মাইনাস। আজকের সমাজে সমস্ত মুসলমানরা যদি এই জিহাদের অবব্যাখ্যা না করে, যদি জিহাদের সঠিক ব্যাখ্যা করতে, তাহলে গোটা পৃথিবীর কোন বেঈমান শক্তির কোন সাহস ছিল না যে মুসলমানদের ভিতরে বিন্দু পরিমাণ মুসলমানদের ভিতরে বিপরীতে কোন আওয়াজ করবে। কোন সুযোগ ছিল না। যেই বেধর্মীরা মুসলমানদের বিরুদ্ধে একটা শব্দ বলতে সাহস পায় নাই, আজকে আমার সোনার বাংলাদেশের সেই বেধর্মীরা মুসলমানদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে কিনা? এই কথা বলেন, করে কিনা? মুসলমানদের বিরুদ্ধে তারা আন্দোলন করে কিনা? এগুলা করার একমাত্র কারণ হলো আমরা যে মুসলমান সেটাই ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বড় একটা আহাম বিধানকে
বিধানকে আমরা ছেড়ে দিয়েছি। মুসলমান আমাদের জন্য বড় ভয়ঙ্কর সামনে, এই ভয়ঙ্কর সংকেত আমাদের জন্য। এখনো সময় আছে আল্লাহর এই বিধানকে আমরা পাকড়ায় ধরার চেষ্টা করি। আল্লাহর এই বিধানের অপেক্ষা না করে সঠিক ব্যাখ্যা করে গোটা সমাজের মুসলমানদেরকে আমরা জাগ্রত করি। যা মুসলমান আর ঘুমায় থাকার সময় নাই। আজকে তোমাদের ঘুমায় থাকার কারণে বাংলার জমিনের ময়দানে হক কথা বলতে বলা আলেমরা জেলখানায় বন্দী হয়ে আছে। আজকে মুসলমান তোমাদের ঘুমায় থাকার কারণে আল্লামা মামুনুল হক, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, রফিকুল ইসলাম মাদানী, মুফতি হারুন ইসহাক, মুফতি মাহমুদুল হাসান কুরবি সহ অনেক উলামায়ে কেরামকে জেলে বন্দী করে শুধুমাত্র সামান্য নির্যাতন করা হচ্ছে না, কঠিন থেকে কঠিন নির্যাতন করা হচ্ছে। এজন্য আমি তোমাদেরকে বলবো, সবার সবার জায়গা থেকে ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করো। মুসলমানের পরিচয় তুলে ধরে মুসলমানের যেই শিক্ষার গর্জন আছে সেটাকে ছাড়ো। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমার দেশের জেলখানায় নর্তকীরা আরামে থাকবে আর আমার কোরআনের পাখিগুলা কষ্টে থাকবে, এমন জেলখানা বাংলা রাখবো না ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, অনতি বিলম্বে যেই সমস্ত আলেমদেরকে আপনারা বন্দী করেছেন, আমরা দেখেছি আল্লামা মামুনুল হক সাহেব তার কষ্ট ব্যক্ত করেছেন। যখন তাকে কোর্টে নিয়ে যাওয়া হয়, হেলমেটের মধ্য থেকে তিনি উচ্চ স্বরে বলেছেন আল্লাহু আকবার। তিনি জাতিকে বুঝাইছেন, ও আমার জাতি, তোমরা বুঝো আমাকে কি পরিমাণ কষ্ট জেলখানায় দেওয়া হচ্ছে। মুহতারাম হাজিরিন, আমি এই সিলেটের জমিন, মৌলভীবাজারের জমিন থেকে আমরা সকলেই একটা দাবি জানাইতে চাই সরকার সহ সমস্ত ক্ষমতাসীন দলের লোকদের কাছে, যে আপনারা এতদিন যা করছেন, ক্ষমতায় আছেন, আপনাদের ক্ষমতা নিয়ে আপনারা থাকেন, আমরা আপনার ক্ষমতার বিরোধিতা করি না। আমাদের কথা হলো, আমরা কোন আওয়ামী লীগকে চিনি না, আমরা কোন বিএনপিকে চিনি না, কোন জামাতে ইসলামকে আমরা চিনি না, কোন জাতীয় পার্টি, কোন চরমনাই, কোন রাজনৈতিক দল আমরা চিনি না। কারণ আমরা মুসলমান, আমাদের পরিচয় আমরা মুসলিম। এবং আমাদের পরিষ্কার কথা হলো, যখনই আমরা দেখব কোরআনের বিরুদ্ধে কোন আইন আসছে, কোরআনের বিরুদ্ধে কোন কথা আসছে, জিহাদের বিরুদ্ধে কোন অপব্যাখ্যা চালানো হচ্ছে, আমি মুসলমান হিসেবে আমার ঈমানি দায়িত্ব পালন করার জন্য ইনশাআল্লাহুল আজিজ যদি জিহাদের ময়দানে ঝাঁপায় পড়া হয়, আমি আমার জায়গা থেকে জিহাদের ময়দানে ঝাঁপায় পড়ব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য পায়ে হাত দিয়ে বলতে চাই, সময় বড় কম, সময় খুব সন্নিকটে, গাজওয়াতুল হিন্দ খুব কাছাকাছি চলে আসছে। এজন্য যুবকরা মুরব্বীদের পরামর্শ আর তোমাদের হরকতের মাধ্যমেই দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে। মাহাদির কাজেরার সৈন্য তোমরা যুবকরাই হবে, দাজ্জালকে হত্যা করার জন্য তোমরা যুবকরাই যাবে, ইসলামের কালো পতাকাবাহী ঝান্ডা তোমরা যুবকরাই উড্ডিং করে ধরবে, ময়দানের ভিতরে তোমরা যুবকরাই তলোয়ার চালাবে, ময়দানে তোমরা যুবকরাই বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করবে। এজন্য যুবকরা ফেসবুক ছেড়ে দাও, ইউটিউব ছেড়ে দাও, এই সমস্ত বেধর্মীদের যত কালচারগুলি আছে এগুলিকে বাইপাস করে, মাইনাস করে এখনো সময় আছে। আল্লাহর কোরআনের বিধানের ছায়াতলে চলে আসো, আল্লাহর দ্বীনের আহকামের ছায়াতলে চলে আসো, আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক নিজের জিন্দেগিকে সাজাও। যদি এখন থেকেই প্রস্তুতি নিতে পারো, ইনশাআল্লাহ তোমরাই একদিন হবে মাহদির কাফেলা, তোমরাই একদিন হবে মাহদির কাফেলা। দুনিয়ার জমিন থেকে যদি শহীদ হয়ে যাও, বদরের যুদ্ধের সাহাবায়ে কেরামের মতো মর্যাদা নিয়ে তারপরে কবরে যেতে পারবে। এজন্য আমরা রাজি আছি ইনশাআল্লাহ। যদি জিহাদের আকাশে যাওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ, এবং রবের পরিচয় পাওয়ার জন্য গোটা
পৃথিবীর মহাব্বত অন্তর থেকে বের করে দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন, সঠিক বুঝ দান করুন এবং আমাদের সকলকে দ্বীনের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মুখতাসার মুনাজাত হবে, আমরা সবাই সবার জন্য দোয়া করব। বিশেষ করে এই যে মাদ্রাসার জন্য আমরা দোয়া করব। আর আমাদের ভাই অনেকজনের নাম এলান করেছেন। শামসুদ্দিন মানব কল্যাণ ফাউন্ডেশনের অনেক ভাইরা অনেক দিনের কাজে তারা শামিল রয়েছেন। আল্লাহ তাআলা তাদের পূর্বের যে দিনের কাজগুলি আছে যেগুলো করতেছেন, যেগুলো ভবিষ্যতে করবেন সমস্ত দিনের কাজ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله رب العالمين أي الله আজকের এই মুফতি জলসায় সকাল থেকে দিনই আলোচনা হচ্ছে। এতক্ষণ পর্যন্ত লম্বা টাইম ধরে দিনই আলোচনা হওয়ার পর আপনি মালিকের শাহী দরবারে হাত উঠেছে গো আল্লাহ, দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় মালিক, আয় আল্লাহ আমাদের ভিতরে যার যে প্রয়োজন আছে গায়বী খাজানা থেকে মিটিয়ে দাও। রব্বে করিম যার যে সমস্যা আছে সমাধান করে দাও। আয় আল্লাহ যার যে প্রবলেম আছে সলভ করে দাও। রব্বে করিম এই মাদ্রাসাকে কবুল করে নাও। মাদ্রাসার মুহতামিম সাহেব, শিক্ষক সহ ছাত্র যারা আছে সবাইকে কবুল করে নাও। পরিচালনা কমিটিতে যারা আছে তাদেরকে কবুল করে নাও আল্লাহ। আয় রব্বে করিম আজকের এই ওয়াজ মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলের জন্য যারা সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, আয় আল্লাহ অর্থের মাধ্যমে সাহায্য করেছেন, রব্বে করিম সবার সব ধরনের মেহনতকে কবুল করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ শামসুদ্দিন মানব কল্যাণ ফাউন্ডেশনের যেই সমস্ত ভাইদের জন্য দোয়া চাওয়া হয়েছে, আয় আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ আমাদের ভিতরে যার যত নেক আশা আছে সবার মনের সব নেক আশাগুলি পুরা করে দেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের সবার দোয়াগুলি কবুল আর মঞ্জুর করিয়া নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.